আগে মানুষ অনলাইনে আসতো খেলাধুলার আপডেট নিতে, প্লেয়ারদের ইনজুরি আপডেট জানতে। আর এখন আমাদের দেশের মানুষ অনলাইনে আসে আমতারেক কত ঘন্টা ধরে অনশনে আছে সেই আপডেট নিতে। কারণ আমাদের দেশের একজন নেতা, যার নাম তারেক, যিনি নতুন রাজনৈতিক দল তৈরি করছেন, যেই দলের নাম দিয়েছেন আম জনতা পার্টি, তারপর থেকেই মানুষ তাকে চিনেন আমতারেক নামে। আর এই দলটাকে নিবন্ধন দেওয়া হয়নি, এই জন্য আমাদের আমতারেক ভাই আমরণ অনশনে বসে গেছেন। তিনি কিছু খাচ্ছেন না, নিবন্ধন না দিলে কিছু খাবেন না। কয়েক ঘন্টা করে যাচ্ছে আর একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে কান্না করছে আমাদের আমতারেক, আর বলছে, আমি আর থাকতে পারছি না, এখানে আমার কষ্ট হচ্ছে। ক্ষণে ক্ষণে প্ল্যাকার্ড চেঞ্জ হওয়া দেখে মনে হচ্ছে এটা কোনো অনশন নয়, এটা যেন সে পুরান যুগের অ্যানালগ ক্রিকেটের স্কোরবোর্ড। আগে যেমনি রান আর উইকেট চলে গেলে স্কোর যোগ করতো হাতের লেখা দিয়ে, তেমনি আমাদের আমতারেক ভাই কয় ঘন্টা ধরে অনশনে আছেন আর ক্রিকেটের স্কোরবোর্ডের মতো কত ঘন্টা আছেন সেটা দেখাচ্ছেন আমাদের দেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে সেঞ্চুরি করতে না পারলেও আমাদের আমতারেক ভাই কিন্তু অনশন হাতে ঠিকই সেঞ্চুরি করে ফেলেছেন। মানে হচ্ছে তিনি 100 ঘন্টা ধরে অনশন করে যাচ্ছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, আমতারেক ভাইকে এসব প্ল্যাকার্ড কে বানিয়ে এনে দিচ্ছে? তিনি তো অনশনেই আছেন, তিনি তো আর যাবেন না, তাহলে বানিয়ে দিচ্ছে কে? কয়েক ঘন্টা পরপর একবার দেখলাম তার সুন্দরী স্ত্রী তাকে অনশন ভাঙিয়ে বাসায় নিয়ে যেতে এসেছেন, কিন্তু স্ত্রী আসার পরও তিনি যাচ্ছেন না, স্ত্রীকে চলে যেতে বলছেন। এটা দেখে আমার বন্ধু বলতেছিল, আমতারেক ভাইয়ের তো উচিত ছিল ভাবিকে দিয়ে অনশন করানো, সেটা না করে তিনি নিজেই কেন অনশনে বসে গেছেন? ভাবিকে দিয়ে অনশন করালে আমতারেক ভাই সব দিক থেকে লাভবান হতেন। তবে আমি আমার এই ছোট্ট জীবনে অনশনের লাস্ট পরিণতি কি হয় সেটা কখনো দেখতে পারি নাই। আগে কি অনশনে বসলে দেখতাম কয়েকদিন পর জাফর ইকবাল স্যার জুস, বিরিয়ানি, ফলমূল নিয়ে যেত, এরপর তারা স্যারের কথায় অনশন ভেঙে ফেলত। কয়েকবার দেখেছিলাম 2-1 হসপিটাল পর্যন্ত গিয়েছে, বেডের ওপরের দিকে অনশনের কথা লেখা থাকতো, কিন্তু সেখানেও কোনো না কোনো মন্ত্রী বা এমপি গিয়ে তাদের অনশন ভেঙে ফেলত। তবে আমতারেকের ভাগ্য খারাপ, 100 ঘন্টা হয়ে গেছে, এখনও জাফর ইকবাল স্যার তার অনশন ভাঙাতে আসেনি। হয়তো জাফর ইকবাল স্যার জুলাই আগস্টের পর থেকে এমনভাবে বাড়ির পেছনের গর্তে ঢুকে গেছেন, সেখান থেকে এখনও বের হতে পারেননি। তিনি হয়তো গর্ত থেকে আমতারেককে দেখছেন আর কান্না করছেন আর ভাবছেন, আগের দিনটা থাকলে আমতারেকের অনশন ভাঙতে যেতে পারতেন। তবে এবার মনে হচ্ছে এই অনশনের শেষ পরিণতি দেখার সৌভাগ্যটা আমার হবে, কারণ এখনও যেহেতু কেউ আসেনি, সেহেতু শেষ পর্যন্ত দেখাই যাবে বলে আশা করছি। তবে একজন মহিলাকে দেখলাম বলতেছিল, আপনারা সবসময় এভাবে ক্যামেরা ধরে বসে থাকেন, তাহলে তিনি খাবে কিভাবে? আপনারা একটু দূরে যান, তিনি একটু খাক, খেয়ে স্ট্রং হয়ে আবার অনশন করুন। আপনারা দূরে না গেলে খাবে কিভাবে? একজন অনশনে আসে, তিনি নাকি খেয়ে স্ট্রং হবে। দেখছেন অবস্থা? আসলে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এমন কত বিনোদন থেকে বঞ্চিত হতাম, সেটা এসব দেখলে বুঝতে পারি। তবে আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমরা অনশনে চলে যাব, মনে রাখেন।